الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা গত দরসে 248 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজকে 249 নম্বর কায়দা। লা হুজ্জাতা মা'আল ইহতিমালিন নাশি আন দলিলিন। দলিলের ভিত্তিতে সম্ভাব্য অবস্থা সৃষ্টি হলে সেটা হুজ্জত থাকে না, সেটা আর দলিল হিসাবে সাব্যস্ত হয় না। অর্থাৎ এমন একটা বিষয় উদ্ভাসিত হয়েছে, এমন একটা বিষয় সন্দেহ হয়েছে, যেই সন্দেহটা দলিলযোগ্য, কি প্রমাণিত। আর এই প্রমাণিত অবস্থা এটা দলিল হওয়ার যোগ্য রাখে না। উদাহরণ দিলে সহজে বুঝবেন। কিতাবের মাঝে হাসিয়াত উদাহরণ ধরছে যে কোনো ব্যক্তি যদি মৃত্যু শয্যায় থাকে, হ্যাঁ, তো এমত অবস্থায় যদি ওই মৃত ওই ব্যক্তি যদি কোনো ওয়ারিশকে বলে, ওয়ারিশদারকে বলে যে অমুক ব্যক্তিকে, ওয়ারিশের মধ্য থেকে একজনকে বলে যে অমুক ব্যক্তিকে তোমরা 10,000 টাকা দেয়া দিও। তাই ওয়ারিশদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে বলছে যে তোমরা অমুককে 10,000 টাকা দেয়া দিও। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তার কথাটা হুজ্জত হবে না। কি হবে না? মানার যোগ্য হবে না। কেন? এখানে একটা সন্দেহ আছে। কি আছে? এই ওয়ারিশদার হলো 10 জন, তার মধ্যে একজনকে বলছে, বাকি 9 জনকে বলে নাই। একটু সন্দেহর গন্ধ আছে না? হইতে পারে কি সে একটু আদর করছিল বেশি, এই জন্য বলতেছে তাকে 10,000 টাকা বেশি দিয়া দেও। কি এর একটা সন্দেহ থাকতে পারে। হ্যাঁ, বাকি যে 9 জন ওয়ারিশদার আছে তারা যদি বুঝে না আসলেই সে 10,000 টাকা পাওনাদার, যে মাইর সে তার কাছ থেকে কি নিচ্ছিল। অনেক আছে না বাপ্পুতে কি করে, টাকা লেনদেন করে না, হ্যাঁ, সন্তানের বাপের টাকা ধার দেয়, দেয় না? যে বাবা তোমাকে দিলাম, পরে বাবাও করে ঠিক আছে তোরে আমি পরে দিয়া দিব, ধার হিসাবে নিলাম। এমন যদি হয় আর সবাই যদি জানে তাহলে তো মাসালা ভিন্ন। আর যদি এমন হয় যে বড় সন্তান একটু আদর করছে, মোহাম্মদ ভাই, আপনি কি যে নূর মোহাম্মদ ভাই, হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখবে। আচ্ছা, তো যদি এমন হয় যে বড় ভাই একটু আদর করছে এই জন্য মৃত্যু অবস্থায় বাবা বলতেছে তাকে 10,000 টাকা বেশি দিয়ে দিও, ঠিক আছে, তাহলে এমন যদি করে তাহলে সেটা কি হবে না? সেটা গ্রহণযোগ্য হবে না, তার কথা গ্রহণযোগ্য হবে না। কারণ কারণ হলো এখানে একটা সন্দেহ জাগে যে হয়তো বা তাকে কোনো কারণ ব্যতীতই তাকে 10,000 টাকা, মানে তার এই ওয়ারিশের কিছু অংশ বেশি দিতে চাচ্ছে। এই ওয়ারিশের মধ্যে তারতম্য করা, এটা কি জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ নাই। তাহলে যে কোনো বিষয়ের ক্ষেত্রেই যদি এমন কোনো বিষয় হয় যেটা সন্দেহপূর্ণ প্রমাণিত, সেটা এই সন্দেহপূর্ণ বিষয় এটা কি হতে পারে না? হুজ্জত হতে পারে না।
আর যদি এমন হয় ওয়ারিশদার না, মৃত ব্যক্তি যাকে বলছে সে ওয়ারিশদারের কেউ না, মনে করে যে কি সাদে সাদকে বলতেছে যে কি আমিই বলতেছি সাদকে, যে তোমরা কি করো সাদকে 10,000 টাকা দিয়া দিও, অথচ আমার ওয়ারিশদারের মধ্যে কি সাদ আছে? নাই। যেহেতু সাদ আমার ওয়ারিশদারের মধ্যে থেকে নাই, তাহলে এই মৃত ব্যক্তির আমার কথাটা গ্রহণযোগ্য হবে কেন? আমি এখন মারা যাব, এই অবস্থায় আমি আমার ওয়ারিশদেরকে বলতেছি দেখো ও আমার কাছে টাকা পায়, ওকে 10,000 টাকা দিয়ে দিও, তাহলে আমার যারা আওলাদ আছে তাদের উপর এটা কর্তব্য আমার যে যে টাকা, ধন দৌলত অর্থ সম্পদ আছে তার থেকে 1/3 অংশ থেকে পরিশোধ করবে। কারণ আমি আমার সামনে আখেরাত থেকে বাঁচার জন্য তার ঋণ কি করতেছি, পরিশোধ করতেছি, এটা অগ্রগণ্য দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। কিন্তু এই কথাটাই যদি কি হয় ওয়ারিশদারের ক্ষেত্রে হয়, তাকে 10,000 টাকা বেশি দিয়ে দিও, তাহলে এখানে সন্দেহ থাকে, কি থাকে? সন্দেহ থাকে। আর এই সন্দেহ থাকার কারণে মাইয়িতের কথা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এই মাসালাটা আপনারা মনে রাখেন, এটা অহরহ ঘটতেছে যে মৃত্যুর সময় বাবা বলে তারা টাকা দেওয়া যায়, তারা জমি দিয়ে দিস, তখন এই কথা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যদি হ্যাঁ এমন কোনো প্রমাণ পাওয়া যায় যে বাবা তার থেকে নিছিল, বা অন্য অন্য ওয়ারিশরা কি বাবার কথায় একমত থাকে, যদি এমনি দিয়া দেয়, তাহলে মাসলা ভিন্ন। ভাই আপনারা বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। লা হুজ্জাতা মা তানাকুসি লাকিন ইয়াখতাল্লু মা হুকমিল হাকিম, এই কায়দাও পিছনে গেছে। লা হুজ্জাতা মা তানাকুস, বিরোধমূলক বক্তব্য সেটা কি হবে না, দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে। লা হুজ্জাতা, সেটা হুজ্জত হতে পারে না, হুজ্জত হবে না কি, মা তানাকুসি, মা তানাকুজি, যে বিরোধমূলক বক্তব্য সেটা কি দলিল হতে পারে না। এই এক লোকে বলছে যে এই জমিটা আমি কিনছি, আরেকবার বলতেছে না এই জমিটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, কি, তাহলে এটা বিরোধমূলক কথা হয়েছে না? হ্যাঁ। অথবা ভিন্ন উদাহরণ দেই, একজনে খুন করছে, হ্যাঁ, আরেকজনে বলছে এই তুমি খুন করছো, তো বাদী বিবাদীর ক্ষেত্রে বাদী গেছে যে ও আমার কথা কি করছে, সে মামলা করছে আমার বাবাকে হত্যা করছে, তো সে বলতেছে না আমি হত্যা করি নাই, তাহলে তো এখানে কি হয়েছে, তারও হয়েছে না? তো এই সমস্ত তারুজের ক্ষেত্রে দলিল সেটা কি হয় না, গ্রহণযোগ্য, সেই এই কথাটা গ্রহণযোগ্য হবে না। তবে হ্যাঁ হবে কখন, যখন বিচারক কাজী সাহেব তালাশ করবে, কি করবে, সাক্ষী তালাশ করবে, সাক্ষীর মাধ্যমে যখন গ্রহণযোগ্য সাক্ষী পাওয়া যাবে, যখন দলিল পাওয়া যাবে, তখন এর উপর কি করবে, ফায়সালা করবে। পরবর্তী কথা, লাকিন ইয়াখতাল্লু, লাকিন ইয়াখতাল্লু, কই, লা ইয়াখতাল্লু মা হুকমিল হাকিম, যে হাকিমের বিচারকের ফায়সালা খলল করবে না, কি করবে না, ফায়সালা কি করবে না, খলল করবে না। অর্থাৎ ফাইস হাকিম, বিচারক, বিচারক যদি ফাইসালা দিয়ে দেয়, যে কোনো একটার উপর ফাইসালা দিয়ে দেয়, ওই ফাইসালা আর কি করতে পারবে না, সেটা ভঙ্গ করতে পারবে না, ওই ফাইসালা গৃহীত হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। যেমন এখানে দুইটা বিষয়, যে একজনে বলছে অস্বীকার করছে, কি, একজনে অস্বীকার করছে যে আমি খুন করি নাই,
কিছুক্ষণ পর যদি আইসা বলে বিচার এখনো, হাকিম এখনো কি করে নাই, ফাইসালা দেয় নাই, এর আগেই যদি ওই ব্যক্তি আয়সা বলে না আমি কি করছি, খুন করছি, এই কি করছি, খুন করছি, তাহলে তার উপর কোনো জরিমানা আরোপ হবে না। এই কথাটা বুঝতেছ? হাকিম ফাইসালার পূর্বেই, হ্যাঁ, ফাইসালার পূর্বেই ওই ব্যক্তি বলছে, আগে বলছে আমি খুন করি নাই, পরে কইছে কি খুন করছি, তাহলে তার উপর কোনো ধরনের কি হবে না, শাস্তি হবে না। তো ঠিক আছে, সত্য কথা বলছো, মাপ পায়া গেছস। আমরা বলি না সত্য কথা বললে কি হবে, মাপ পাইবে। তো কোনো ধরনের তার উপর কি হবে না, এই জরিমানা করবে না, তার উপর শাস্তিও দিবে না। আর ফাইসালার পরে আয়সা যদি বলে আমি কি করছি, অন্যায় করছি, তাহলে তার উপর কি দিবে, শাস্তি দেবে। তুই কি মিথ্যা কথা বলছে? আরেকটা বিষয় হলো যে কাজী সাহেব যতক্ষণ পর্যন্ত ভালো করে রিচার্জ না করবে, সাক্ষী, হ্যাঁ, ভালো করে ওই সাক্ষীর মাধ্যমে বিচার না করবে, ভালো করে রায় না দিবে, তখন এমনিতেই সে যদি যে কোনো একটা কথার উপর কি করে, একজনে দুইজন বলছে, একজন বলছে সে খুন করছে, আরেকজনকে খুন করছে না, একটার উপর সে কি করে দিল, ফাইসালা করে দিল, তাসরিফের রায়, মানে মন গড়া কি করে দিল, হ্যাঁ, ফাইসালা দেয়া দেয়, ওই ফাইসালা গ্রহণযোগ্য হবে না। আর যখন সাক্ষীর মাধ্যমে কি করবে, ফাইসালা করবে, তখন ওই ফাইসালা হয়ে গেলে ওই ফাইসালা আর কি করতে পারবে না, খনন করতে পারবে না। বুঝে আসছে? লা হুজ্জাতা মা তানাকুস, বিরোধমূলক বক্তব্য সেটা কি হবে না, হ্যাঁ, হুজ্জত হবে না। লাকিন লা ইখতাল্লু মা হুকমিল হাকিম, আর যখন বিচারক ফায়সালা করে ফেলবে এই বিরোধমূলক বক্তব্যের ক্ষেত্রে, সাক্ষীর মাধ্যমে, তথ্য তালাশের মাধ্যমে যখন বিচারক বিচার করে ফেলবে, ওই বিচারটা আর ভঙ্গ করতে পারবে না, ওটা অটল অবিচল থাকবে, খলল করতে পারবে না। বুঝছো? এই কিতাবটা, উস্তাদ জি এ- আরেকবার বলবেন? হ্যাঁ, কেউ কিছু বলেন? জি উস্তাদ জি আরেকবার বলবেন একটু কষ্ট করে, আমার কাছে অস্পষ্ট রয়ে গেছে। বিরোধমূলক বক্তব্য, এই কায়দা ইতিপূর্বে বলা হয়েছে, বিরোধমূলক বক্তব্য সেটা দলিল হতে পারে না। হ্যাঁ, লাকিন লা ইখতাল্লু মা হুকমিল হাকিম, যে হাকিমের যে ফাইসালা, ওই ফাইসালা খলল করতে পারবে না। এটা হলো খলল হবে না, মানে ভঙ্গ হবে না, এই ফাইসালার উপরেই কি থাকবে, অটল অবিচল থাকবে। কখন? যখন ওই বিরোধমূলক বক্তব্যটা আপনার সাক্ষীর মাধ্যমে অথবা কোনো রিচার্জের মাধ্যমে হাকিম বিচার করবে, ওই বিচারটাই সেটা কি অব্যাহত থাকবে, সেটা কি হবে না, ভঙ্গ করতে, এই কাজীর ফাইসালা হয়ে গেলে এটা কি আর আবার ভঙ্গ করার সুযোগ আছে? এই যখন জি আপনারা মামলা করেন, আদালতে মামলা করেন, তখন জজ সাহেব বিচার করে একজনের কথায় বিচার করে না, ভালো করে রিচার্জ করে সাক্ষী দেখে, সাক্ষী আছে কিনা, সত্য সাক্ষী খুঁজে, সাক্ষী যখন পাওয়া যায়, পাওয়া যাওয়ার পরে যখন কি, তখন কি করে জজ রায় দেয়। এই রায় হয়ে গেলে পরে কি এই রায় আবার কর্তন করে? হ্যাঁ, তাহলে জজ সাহেবের কথা কি হবে না, যদি কর্তন করে, কি কি জজ সাহেব এর কথা আবার কি করে, রায় যা দিছে, রায় মানে কি, দুই পক্ষের এক শিরোধার্য। পক্ষে একটা সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে না, এই রায় আর কি করা যাবে না, খলল করা যাবে না। কথা বুঝছেন? জি। জি আলহামদুলিল্লাহ। লা রুজু আফিমা তাবাররা আনিল গায়র, 251 নম্বর কায়দা, যে অন্যের ক্ষেত্রে কেউ যদি খরাসাদি করে তাহলে আর ফিরিয়ে দিতে পারবে না। অন্যের ক্ষেত্রে কেউ যদি খরচ করে তাহলে কি করতে পারবে না,
আর ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নাই। এই, তুমি অসুস্থ হয়ে পড়ছো, হ্যাঁ, তুমি আমাকে বলো নাই, আমি তোমাকে একটু হেল্প করলাম, টাকা দিলাম, ভ্যাকসিনের প্রয়োজন, পরীক্ষার প্রয়োজন, যাও মিজান, আমি তোমারে কি করলাম, এই ভ্যাকসিন বা এই পরীক্ষার টাকা দিয়া দিলাম। রিপ রিপ পরীক্ষা দেয় না শরীরের। এখন মিজান সুস্থ হওয়ার পরে আমি বলতেছে, মিজান যে তোমার যে টাকা দিছিলাম, ওই টাকা দাও। তখন মিজান বলতেছে, আমি কি তোমাকে বলছিলাম টাকা দেওয়ার জন্য? বললাম না। তাহলে তুমি টাকা দিছো আমাকে, আমার ওয়ারিদের মধ্যে থেকে কেউ চাই নাই, তুমি এমনিতেই হ্যাঁ, আমাকে হেল্প করছো, তো তোমারে কেন টাকা দিব? হ্যাঁ, এমনিতেই কাউকে যদি হেল্প করে, কি করে হেল্প করে, তাহলে সে যদি পরে দাবি করে যে আমার টাকা দাও, তাহলে শরীয়তের বিধান হইল তাকে টাকা না দেওয়া। কি? তাকে টাকা না দেওয়া। যদি দিয়ে দেয়, এটাও ইহসান। কি? এটাও ইহসান। এই একজনকে দান করছে, হ্যাঁ, সে গরিব মানুষ, তাকে দান করছে, এখন সে একটু পরে টাকা চাইতে পারবে না, কি করতে পারবে না? আপনি সাপোজ একটা উদাহরণ দেই, আপনার ভাইয়ের উপর জাকাত ফরজ, হ্যাঁ, এখন আপনি কি করছেন, আপনার ভাইয়ের কাছে না বলেই আপনার ভাইয়ের জাকাত আপনি পরিশোধ করে দিয়েছেন। কি? ভাইয়ের জাকাত পরিশোধ করে দিয়েছেন। এখন আপনি আপনার ভাইকে গিয়ে কি করতে পারবেন না, টাকা চাইতে পারবেন না। তো তোমার টাকা দাও, আমি কি করছি, জাকাত করে, তোমাকে আমি বলছিলাম জাকাত পরিশোধ করতে, তা তুমি দিলা কেন লাগি? হ্যাঁ, এরপরেও যদি দিয়ে দেয় তাহলে সেটা ইহসান হবে। এক কথায়, অন্যের ক্ষেত্রে কেউ যদি কোনো কিছু দেয়, তাহলে এটা আবার ফিরিয়ে দেওয়া যাবে না, ফিরিয়ে দিতে হবে না। আপনি কারো ক্ষেত্রে, হ্যাঁ, কাউকে কিছু দান করছেন, কিছু হেল্প করছেন, যে কোনো ব্যক্তিকেই, পরবর্তীতে যদি চাই, তাহলে এটা ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই, শরীয়তের উসুল এটা। আমি বারবার বলতেছি, এই উসুলগুলা প্রত্যেকটা এই যে কয়শো কায়দা, এই উসুলে ফেকার মাঝে, কওয়ায়েদুল ফেকার মাঝে 426টা কায়দা আছে। এই কমপক্ষে এই 426টা কায়দা যদি আপনার জেহানে থাকে, আপনি যে কোনো মাসালা, যে কোনো কথা বলার ক্ষেত্রে একটা পটপট করে সব বলতে পারবেন, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। ওই 426টা মাসালা যদি জানা থাকে, যে কোনো মাসালার উত্তর আপনি দিতে পারবেন, মানে কমপক্ষে 95% মাসালার উত্তর দিয়ে হইবেন এই কায়দার ভিত্তিতে। 15% থাকবে একটু গাড়াগাড়ি করতে হবে। এই যে এই মাসালাটা বললাম যে, এই যে ও কেউ কে দান করলে, কেউ কে হেল্প করলে, এটা কি আগে জানতেন? হ্যাঁ, হ্যাঁ, কেন দিবা? আমি তোমাকে বলছি দান, টাকা দেওয়ার জন্য। হেল্প করছে, আমি কি তোমাকে বলছি হেল্প করতে? হ্যাঁ, এ ভাই, লা রুজুয়া ফিমা তাবাররা আনিল গায়র, যে অন্যের ক্ষেত্রে কেউ যদি কারো কিছু দান করে, কি করে, দান করে, হ্যাঁ, তাহলে, হ্যাঁ, এটা কি দিতে হবে না, ফিরিয়ে দিতে হবে না। এটা দান করার ক্ষেত্রে, কি খেয়াল ক্ষেত্রে, দান কইরা ফিরিয়ে দেওয়া, এটা যায় আছে? হ্যাঁ, যায় আছে? কথা বলেন না কেন? অন্য এক হাদিসের মধ্যে পাইবেন, কাউকে কোনো কিছু দান করার পরে খোটা যদি দেয়, কি দেয়, খোটা যদি দেয়, তাহলে এটা এরকম ভাবে উদাহরণ দিচ্ছে, কুকুরে কিছু খাওয়ার পর, হ্যাঁ,
এটা বমি কইরা দিয়া আবার সেই বমি খাইলে যেরকম নিকৃষ্ট কাজ, ঠিক হুবহু কাউকে কোনো কিছু দান করার পর ফোঁটা দিলে চাইলে এটা কেমন জানি একটা নিকৃষ্ট কাজ। এই, তোমাকে আমি দান করতে বললি নাই, তুমি আমাকে দান করছো, দান করে আবার ফোঁটা দেও। এটা শরীয়তের উসুল হইল, কাউকে কোনো কিছু যদি দান করে, কি করে, দান করে, দান করার পর সে বলছে না তো দান করতে, তুমি দান করছো, হ্যাঁ, দান করছো। এখন দান করার পর সে যদি চায় তাহলে শরীয়তের উসুল হলো না দেওয়া। কি দেওয়া? না দেওয়া। এটা হলো শরীয়তের উসুল। আমি আর তুমি যাই বলি আর না বলি, শরীয়তে যেটা বলছে এটাই কি, শরীয়তে যা বলছে, কায়দা যা বলছে এটাই। বুঝছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আমি টাকা পয়সা দিছি, টাকা পয়সা দিছি কিসের জন্য? দান স্বরূপ দেই নাই, তোমার অভিভাবক যারা আছে তাদেরকে বলছি ঠিক আছে আমি তোমাদেরকে দিতাছি, এই শর্তে যে পরে ভালো হলে টাকা পয়সা দিয়া দিও। যদি এমন হয় তাহলে তো ভিন্ন কথা। আর যদি দান করে, কি করে, তাহলে আর ফিরিয়ে দিতে হবে না। বুঝছেন? এই মাদ্রাসায় অনেকে দান করে না, পরে কি এসে চায়? হ্যাঁ, জি, এনো আরো কিছু কথা আছে। হেবা করা, এই আপনারা পড়ছেন না, হেবা করা, হ্যাঁ, এই হেবা করার ক্ষেত্রে কোনো কিছু যদি কাউকে কি করে, হেবা করে, আবার যদি সেটা তলব করে, ঠিক আছে, সে যদি তলব করে তাহলে দিতে পারবে, এরকম আছে না কথা? হ্যাঁ, এরা আরো অনেক এর মধ্যে পুরে আইছেন, হেদায়ের মাঝে পুরে আইছেন বিস্তারিত। এরপর আসেন 252 নম্বর কায়দা, লা জরারা ওয়ালা জারারা। লা জরারা ওয়ালা জারারা, যে আপ নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্য কেউ ক্ষতিগ্রস্ত করবে না। এই কায়দার উপর ভিত্তি করে শরীয়তের অনেক মাসালা কি হয়েছে, অনেক মাসালা মূলনীতি উলামায়ে কেরাম মূলনীতি নিয়েছেন। লা দরারা, নিজেও ক্ষতিগ্রস্ত হইবা না, ওয়ালা জেরারা, অন্য কেউ ক্ষতিগ্রস্ত করবা না। এই কায়দার মাঝে এই দুইটা জরার এবং জেরারের মাঝে উলামায়ে কেরামের মাঝে প্রায় দু তিনটা মত পাওয়া যায়। কেউ বলেন জরার হইল ক্ষতি করা, কি করা, ক্ষতি করা। অর্থাৎ কেউ বলতেছেন ক্ষতি করা, আবার কেউ বলতেছেন যে এই ক্ষতির বদলাই ক্ষতি করা, কি করা, ক্ষতির বদলাই, তুমি অন্যায় করছো আমার, আমি অন্যায় করবো তোমার, কি, ক্ষতির বদলাই ক্ষতি করা। আর জেরার হইল যে নিজের লাভের জন্য, কি, নিজের লাভ, নিজের একটু ফায়দা হবে, এই ফায়দায় অন্যের ক্ষতি হবে, কি হবে, অন্যের, মানে আমার একটু লাভ হইব, আর একজনের কি হইব, একটু ক্ষতি হবে। তো এইগুলা করার ক্ষেত্রে এটা কি জায়েজ না না জায়েজ, এইগুলার মধ্যে একটু ইখতিলাফ আছে। তো লা জরারা, নিজের ক্ষতি করবে না, ওয়ালা জারারা, এবং অন্যেরও ক্ষতি করবে না, একটা হাদিসের কি একটা অংশ, এটা কি, এটা একটা কি হাদিসের অংশ, যে নিজেরও ক্ষতি করবে না, অপরের ক্ষতি হবে না। এই কিছুদিন আগে যে এক পাইলট মারা গেছে, তোমরা শোনো নাই? হ্যাঁ, বেড়া কি নিজে ইচ্ছা করে ক্ষতি করছে? হ্যাঁ, এবং বেটা নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো হাদিসে আছে
যে নিজেও ক্ষতিগ্রস্ত হইবা না, অন্য কেউ ক্ষতিগ্রস্ত করবা না। তো বেটা নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যকেও ক্ষতিগ্রস্ত করছে। যদি সে নিজে ক্ষতিগ্রস্ত না হইয়া অন্যকে ক্ষতিগ্রস্ত করত, তাহলে সে কি হইতো? গুনাহগার হইতো। এখন বেটা কি নিজেও ক্ষতিগ্রস্ত হইছে অনিচ্ছাবশত, আর অন্যের উপরও ক্ষতি, অনেক মানুষ এই কারণে মারাও গেছে, এই জন্য বেটা গুনাহগার হইব? হ্যাঁ এ ভাই, গুনাহগার হবে? গুনাহগার হবে না। সে কি করে তো নাই? করছে। ক্ষতি করে নাই, সে ক্ষতি হয়ে গেছে। এটা কি হয়েছে? ক্ষতি হয়ে গেছে। দেখেন, যদি এমন হয়, আপনার আশবাউন নাসায়েরের মধ্যে পড়বেন এই কায়দাটা, আপনার বায়ে শর্ত এবং হুদুদ, কাসাস, কাফারা, এরপর হ্যাঁ আরো অনেক কিছু মাসালার উপর, এই কায়দার উপর ভিত্তি করে ওই সমস্ত মাসলা কায়েম করা হয়েছে। একালা। তো যেই কথা বলতেছিলাম, মনে করেন আপনি একটা গাছ কি করছেন, বিক্রি করছেন, ফলদার গাছ। এই গাছ অনেক উঁচা। এই গাছের মধ্যে যদি আপনি উঠেন, তাহলে প্রতিবেশী যারা আছে, মহিলারা যারা আছে, তাদের সবাই দেখা যাবে পর্দার খেলাফ হবে। কি হবে? পর্দার খেলাফ হবে। দেখেন মাসালা, দেখেন। তাহলে যদি পর্দার খেলাফ হয়, তাহলে এটা অন্যের ক্ষতি হইতেছে না? হ্যাঁ। জি। এই মাসালার ক্ষেত্রে কি করবেন আপনারা? আপনি যদি এই গাছে উঠেন, তাহলে কি হবে? পর্দার খেলাফ হবে। নিজেও গুনাহগার হইবেন, অপর মহিলাদেরকে দেখবেন, তাদেরও পর্দার খেলাফ। হ্যাঁ, যে হাদিসে আছে লা যারার ওয়ালা যারার, নিজেও ক্ষতিগ্রস্ত, অন্যকেও ক্ষতিগ্রস্ত, অন্যেরও ক্ষতিগ্রস্ত করবা না। তো এই ক্ষেত্রে উসুল হইল যে তোমার যেহেতু ফল পাড়তেই হবে, ফল গাছ কিনছো, তো যাদেরকে মনে করো যে পর্দার খেলাফ হবে, তাদের বাড়িঘর দেখা যাবে মহিলাদেরকে, তাদেরকে আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? আওয়াজ দিতে হবে। হ্যাঁ, আপনারা এখন নিজেকে গোটায় নেন, এখন কি হবে? গাছে ওঠা হবে। কি হবে? গাছে ওঠা হবে। আগে আওয়াজ দিতে হবে, তাহলে নিজেরও ক্ষতি হইল না, অপরের কি হইল না? হ্যাঁ, ক্ষতি হইল না। আর যদি সে এমনটা করে যে কাউকে না জানায়া দাবদুব গাছে উঠে যা, তাহলে বিচারকে কি করবে? বাধা দিবে। কি দিবে? বিচারকে বাধা দিবে। কেন? কারণ হইল এটা পর্দার খেলাফ হবে। কি হবে? যতক্ষণ পর্যন্ত তুমি না করবা, তাদেরকে আওয়াজ না দিবা, ততক্ষণ পর্যন্ত গাছে উঠতে পারবা না। এটা হাকিমে কি করবে? বাধা দিবে। বুঝছেন? এই সাথী ভাইরা, বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। এরপর আসেন প্রসিদ্ধ কায়দা, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যে মাখলুকের আনুগত্য করা যাবে না খালেকের অবাধ্যতা করে। কি? খালেকের অবাধ্যতা করে মাখলুকের কি করা যাবে না? হ্যাঁ, আনুগত্য করা যায়। আনুগত্য করা যাবে না। বাবা বলছে দাড়ি রাখো না, মা বলছে মাদ্রাসায় পড়ো না, কি বলা? রাখ, তাদের কথা মানা যাবে এগুলা? হ্যাঁ, দাড়ি রাখা কি? যদি কেউ না রাখে, তাহলে সেকেন্ডে গোনা হয়। আছে না? হ্যাঁ। এবং যদি বলে যে না, তুমি কি করো, ইহুদি খ্রিস্টানের শিক্ষায় শিক্ষিত হও, ইসলামের শিক্ষা শিখার দরকার নেই, অথচ এই শিক্ষা করা কি? ফরজে আইন। সুজা ইসলামের শিক্ষা অর্জন করা ফরজে আইন। এই মিয়া, আপনি যদি ইমানই না জানেন, ইসলামই না জানেন, আপনি আল্লাহর কথা মানবেন কিভাবে? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আছে না?
জি। হ্যাঁ, তো মুসলমানের জন্য ইসলামের শিক্ষা শিখা কি ফরজ, এটা ফরজ। এই জন্য বাবা যদি বলে যে না, আমার তোমাকে আমি ডক্টর বানামু, ইঞ্জিনিয়ার বানামু, অমুক তমুক বানামু, ইসলামের শিক্ষা শিখার দরকার না, ইংরেজি পড়া শুধু যায়, আর অঙ্ক বাংলা পড়া, ইসলামের শিক্ষা পড়ার দরকার নেই, তাহলে বাবা মার কথা মানা যায় আছে? এই আপনার ফরিদপুরি রহমতুল্লাহর কথা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর কথা শুনেন নাই? হ্যাঁ, জীবনী পড়ছেন? ওনার বাবার, হ্যাঁ, তাদের পরিবারের কি নকশা ছিল, আর ওনার কি নকশা ছিল। তার বাবার ছিল অনেক বড় ডক্টর বানাবে, অনেক বড় ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু তার ভিতরে এলেমের, ইসলামের কি, হ্যাঁ, অনুপ্রেরণা জাগছে। কিভাবে আমি ইসলাম শিখবো, আল্লাহ চিনবো, নবী চিনবো, আখেরাত চিনবো। তার কি হয়েছে, ব্যথা আসছে, ওই ব্যথায় ব্যতীত হয়ে ইসলামের শিক্ষা শিখছে, আল্লাহ উঠায় দিছে। বাবারও কথা মানছে, ওই শিক্ষাও শিখছে, ইংরেজি বাংলা যা আছে ওইগুলাও শিখছে, কিন্তু পাশাপাশি কি এগুলাও শিখছে। কিন্তু ব্যথা ছিল কি, আল্লাহর শিক্ষা, দিনের শিক্ষার ব্যথা ছিল, বিদায় আল্লাহ তাকে উঠায় দিছে। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এটা বিস্তারিত আলোচনার কোনো বিষয় না। এটা সবাই জানে যে খালেকের অবাধ্য করে, হ্যাঁ, খালেকের অবাধ্য করে মাখলুকের আনুগত্য করা জায়েজ নাই যে কোনো ক্ষেত্রে। গণতন্ত্র না মানা আবশ্যক, মানতেই হবে, না মানলে কি আপনাকে বিশ্বাস না করলে কারাবদ্ধ করা হবে। আপনি যদি বিশ্বাস করেন না গণতন্ত্র সহি কি, তাহলে মাখলুকের কথা মানলেন, আল্লাহ যে বলছে নিষেধ, তাহলে আল্লাহর কথা মানলেন না। তাহলে কি আপনি কি সওয়াব পাবেন না গুনাহগার হইবেন? জি, বিশ্বাস গুনাহগার হব। করতে হবে। হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশ তো গণতন্ত্র, বাংলাদেশের মধ্যে সবচেয়ে, হ্যাঁ, আলেম বেশি, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আলেম বেশি না? তাহলে ওই আলেমরাই তো গণতন্ত্র কি করতেছে, গণতন্ত্রের উপর আছে। ভাই বিভিন্ন কারণ আছে, এখতেলাফ আছে এই বিষয়ে, বুঝছেন? তবে এরা বিশ্বাস করে সবাই গণতন্ত্র হারাম, কি এটা বিশ্বাস করে গণতন্ত্র হারাম, এটা সবাই বিশ্বাস করে। যাক, লা ইবরাতা বিত্তাহুম, যে কোনো কিছুর ক্ষেত্রে যদি কি সন্দেহ হয়, কি হয়, সেটা ইবরত থাকে না, সেটা গ্রহণযোগ্য হয় না। যে কোনো ক্ষেত্রে যদি সন্দেহ হয়, সেটা গ্রহণযোগ্য হয় না। এই কায়দাও পড়ছেন আপনারা। কেবলা জানেন না কোন দিকে কেবলা আছে, সন্দেহ। এখন এই সন্দেহ নিয়ে আপনি কোনো তাফাক্কুর না করে, ঠিক আছে, যদি একদিকে ফিরে কি করেন, নামাজ পড়েন, সেটা গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, জি না। হবে না। যদি আপনার, হ্যাঁ, তাফাক্কুর করেন, চিন্তা করেন, চিন্তা করার পরে যদি একটা নির্বাচন করেন একটা দিক, তাহলে সেটা কি আছে, জায়েজ আছে। জায়েজ আছে। বিচারের ক্ষেত্রেও আপনার সন্দেহ জাগছে, ঠিক আছে, সন্দেহের উপর যদি আপনি রায় দেন, সেটা গ্রহণযোগ্য হবে না। আর যখন আপনি সেই সন্দেহটা রিচার্জ করে রায় দেন, তাহলে কি হবে, সেটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ আপনার সন্দেহের ভিত্তিতে কোনো কিছু ফাইসালা করা, সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। 255 নম্বর কায়দা, লা ইবরাতা বিদ্দালালাতি ফি মাকাবালাতি আস-সরিহি, যে স্পষ্ট দলিলের মোকাবেলায়, লা ইবরাতা বিদ-দলিল, কোন দলিল গ্রহণযোগ্য হবে না, ফি মুকাবিলাতে সরিহ, সুস্পষ্ট রায়ের মোকাবেলায়, সুস্পষ্ট কথার মোকাবেলায় কোনো দলিল গ্রহণযোগ্য হবে না। যেমন আপনি বলছেন ইমরাতুন তালিকুন, কি, বা তল্লাকতু ইমরাতান, আমি মহিলাকে তালাক দিলাম, কি দিলাম,
বা মহিলা তালাক।